আসসালামু আলাইকুম। ছোট বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা ম্যাক্সিমাম ভিডিওতে আমাদের ছোট বাগানগুলো বা ছোট গাছের বাগানগুলো দেখানোর চেষ্টা করি। তার কারণ হচ্ছে ছোট আম বাগানগুলা, ছোট গাছগুলা ভিডিওতে খুব ভালোভাবে বোঝানো যায়, দেখানো যায় যে একটা গাছে কি পরিমাণ আম আছে বা আমগুলো কি অবস্থায় আছে, কত বড় হয়েছে। এই সব কিছু ছোট গাছের আমগুলোর ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখানো যায়, বোঝানো যায়। আর বড় বাগানের বড় আম গাছের যে বাগানগুলা, সেই বাগানের ভিডিওতে যে ঠিক এরকমটা লাগে, অস্পষ্ট থাকে সব বিষয়গুলো, খুব বেশি পরিষ্কারভাবে দেখানো সম্ভব হয় না, কারণ গাছে উঠে তো ভিডিও করা সম্ভব নয়। আমরা গাছ থেকে, গাছের নিচ থেকে ভিডিও করি, বাগানে ঘুরে ঘুরে ভিডিও করি। তো এই ভিডিওতে যেমন ঠিক আমগুলো বোঝা যাচ্ছে না, তবে এই পুরো বাগানটাই হচ্ছে ফজলি আম বাগান। এর মাঝে দুইটা বা তিনটা ল্যাংড়া আম গাছ আছে, বাকি সবগুলোই ফজলি আম গাছ। এবং প্রতিটা গাছে এই একই বাগানের ভিডিও আপনারা দেখেছেন যখন মুকুল ছিল, প্রচুর পরিমাণ মুকুল ছিল এই গাছটিতে, এই বাগানটিতে। এবং গাছগুলোতেও প্রচুর পরিমাণ আম আসছে। ফজলি আম যেহেতু এটা সিজনের একেবারেই শেষের দিকে পরিপক্ক হয়, অতএব এখন এই আমগুলোতে তেমন কিছুই হয়নি, ভেতরের আটিটাও শক্ত হয়নি, একেবারে কচি টাইপের আছে আর কি। আমগুলো সাইজ প্রায় 100 থেকে 150 গ্রাম করে হয়ে গেছে। এটা তো ফজলি আম, জানেন এটা অনেক বড় হয়, বড় সাইজের হয়, 700-800, এমনকি একটা আম 1 কেজি পর্যন্ত হয়। তো ফজলি আম মূলত অনেক বড় সাইজের হয়, এটা সবাই জানে। আমাদের এই বাগানে খুব ভালো আম আছে আল্লাহর রহমতে। গত বছর যাই ছিল, এবছর অনেক ভালো আছে। যদিও মুকুল যে পরিমাণ ছিল তুলনামূলক কম, মুকুল পুরো বাগানেই ছিল, প্রতিটা ডালে প্রতিটা ডগায় মুকুল ছিল। তো সেই হিসাবে তো মুকুল ঝরে গেছে, কারণ মুকুল যখন ছিল গাছে সেই সময় একটা বৃষ্টি হয়েছিল, এবং বৃষ্টি হওয়ার কারণে মুকুলগুলো পচে ঝরে যায়। তো তার পরবর্তীতে যে আমগুলো টিকে গেছিলো সেগুলোকে এখন বারবার পানি সেচের মাধ্যমে, বিভিন্ন পরিচর্যার মাধ্যমে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এবং শেষ পর্যন্ত যদি বৃষ্টি রাজশাহীতে কম হয় বা না হয়, তাহলে আর অনেক আম ঝরে যাবে, পড়ে যাবে। তো আমরা চেষ্টা করব মূলত সঠিক পরিচর্যা করে শেষ পর্যন্ত যতটুকু আম টিকিয়ে রাখা যায় সে আমগুলো টিকিয়ে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক শেষ পর্যন্ত আমরা এই বাগান থেকে আমাদের কাস্টমারকে কি পরিমাণ আম ডেলিভারি করতে পারি। সবই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমাদের এই এই যে দেখলে বুঝতে পারবেন, প্রতিটা ডালে, প্রতিটা ডগায় থোকা হিসেবে না থাকলেও প্রায় একটা দুইটা আম আছেই, অর্থাৎ পুরো গাছে আম আছে। ঠিক এভাবেই আমাদের এই বাগানের প্রায় প্রত্যেকটা গাছেই আম আছে। তো আমাদের সাথেই থাকুন, আমাদের পেজের সাথে থাকুন। আর কিছুদিন পর থেকে রাজশাহীর আম পরিপক্ক হতে শুরু করবে, গোপালভোগের মাধ্যমে আম বাজারটা শুরু হবে। ইনশাল্লাহ আমাদের কাছে সেরা আমগুলো পাবেন।